কিছুদিন ধরে আমার গরুর কলিজা খেতে অনেক বেশি ইচ্ছে করছিল। আমি তো আপনাদের ভাইয়াকে বলেছিলাম যে তুমি গরুর কলিজা নিয়ে আসবে। এখানে কিন্তু গরুর কলিজা তেলে দুইটাই আছে, আর এগুলো খেতে কিন্তু আমার কাছে অনেক বেশি মজার লাগে। আজকে তো একটুখানি আলু দিয়ে রান্না করছে, আলু দিয়ে রান্না করার পর যে এত বেশি মজার হবে সেটা তো বুঝতেই পারি। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে অনেকদিন পরে বেলকনিতে আসলাম। সবসময় কিন্তু বেলকনিতে আসা না। তাছাড়া এখন কিন্তু অনেকটা শীত পড়ে গেছে। শীতের সকালে ঘুম থেকে উঠতে অনেকটা লেট হয়ে যায়। এরপর কিন্তু রান্না বান্না করতে হয়। বেলকনিতে এসে দেখলাম যে আমার যে ফুল গাছে ফুল ধরেছে, ফুলগুলো তো ঝরে গিয়েছে। সেখান থেকে কিন্তু অনেকগুলো বিচি বেরোচ্ছে। এই বিচিগুলো কিন্তু মাটিতে লাগালে গাছ হবে। যাই হোক, বেলকনি থেকে কিন্তু এখন রান্না বান্নার সবকিছু রেডি করে নেওয়া। আপনাদের ভাইয়া কিন্তু এখন একটু বাজারে যাচ্ছে। আমার কিন্তু কয়েকদিন ধরেই এত পরিমাণে কলিজা খেতে অনেক বেশি ইচ্ছে করছে। আপনাদের ভাইয়াকে কিন্তু কালকে বলেছিলাম যে তুমি একটু কলিজা নিয়ে আসবা। এই তো আপনাদের ভাইয়া কিন্তু সকালবেলা কলিজা আনতে গিয়েছে। আমার বাসা থেকে কিন্তু 4-5 মিনিটের রাস্তা যেতে হবে। সেখানে কিন্তু গরু জবাই করা হয়, সেখান থেকে কলিজা তেল এগুলো নিয়ে আসবার। এদিকে কিন্তু আমি সব কিছু রেডি করে নিচ্ছিলাম, যদিও আমার ফ্রিজে সব কিছু বাটাবাটি করা আছে। তারপরে ভাবলাম যে যেহেতু টাটকা মাংস নিয়ে আসবার, সব কিছু আমি এখন কিন্তু বেটে রান্না করব। যাই হোক, রান্না বান্না সব কিছু রেডি করে নিয়েছি। এখন ভাত বসিয়ে দেবো। ভাত বসিয়ে দিতে দিতে কিন্তু আপনাদের ভাইয়াও চলে এসেছে। আমার কিন্তু কণ্ঠটা এত বেশি খারাপ হয়ে গিয়েছে, এত পরিমাণ ঠান্ডা লেগেছে। আমার মনে হয় শীতকালে বাচ্চাদের একটু বেশি প্রবলেম হয়ে থাকে। আমার তো কিছুদিন ধরে ঠান্ডা ছিল, এত পরিমাণে কাশি ছিল। আজকে যেহেতু একটু কমেছে, মোরচার আজকে থেকে শুরু হয়ে গিয়েছে। ওকে নিয়ে তো আমি অনেক অনেক বেশি টেনশনে আছি, কেননা কালকে থেকে কিন্তু ওর পরীক্ষা। আর পরীক্ষার সময় এত অসুস্থ থাকলে কিন্তু পরীক্ষাটা কিভাবে দেবে সেটাই বুঝতে পারছিলাম না। যাই হোক, আল্লাহ চাইলে সব কিছু ঠিক হয়ে যাবে। এদিকে আপনাদের ভাইয়া কিন্তু বাজার থেকে চলে এসেছে। এখন আমি রান্নার জন্য সব কিছু যেহেতু রেডি করে নিয়েছি, এটা একটু গরম পানিতে দিয়ে দেবো। গরম পানিতে দিলেই দেখা যায় যে কলিজার মধ্যে অনেক পরিমাণে রক্ত থাকে, সেটা কিন্তু একদমই পরিষ্কার হয়ে যায়। যখনই আমি কলিজা রান্না করি তখনই কিন্তু গরম পানিতে একটুখানি সিদ্ধ করে নেই। যাই হোক, এখানে কিন্তু রাতের কিছু তরকারি আছে, সেগুলো এখন গরম করে রেখে দেবো। আপনাদের ভাইয়া কিন্তু মিষ্টি কুমড়া ভাজি খেতে অনেক অনেক বেশি পছন্দ করে। কালকে যেহেতু রাতের বেলা রান্না করা হয়েছে, আপনাদের ভাইয়া খেয়েছে, আমি কিন্তু একদমই খাইনি। সেই জন্য এখন পর্যন্ত অনেকগুলো আছে, সেগুলো আর ফেলে না দিয়ে আমি কিন্তু গরম করে রেখে দিলাম। যেহেতু এটা ফ্রিজে ছিল আর একদমই ভালো ছিল, শীতের সময় কিন্তু তরকারি কোনো নষ্ট হয় না। এটা দিতে কিন্তু অনেকটাই ভালো লাগে, যেহেতু শীতের সময় সবজিগুলো খেতে আমার কাছে অনেক বেশি ভালো লাগে। যাই হোক, এখানে গরম পানিটা যখন গরম হয়ে গিয়েছে তখনই কিন্তু আমি কলিজার তেলগুলো দিয়ে দিয়েছি। এর মধ্যে কিন্তু কিছুক্ষণ সময় পর উঠিয়ে নিয়েছে। এখন আমি রান্নার জন্য সব কিছু রেডি করে নিয়েছি। কিছুটা পরিমাণে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এখানে কিন্তু আদা বাটা, রসুন সব কিছু আমি অ্যাড করবো। আজকে কিন্তু ফার্স্ট টাইম আমি রান্না করছিলাম। এর আগে একদিন রান্না করেছিলাম, তখন আমি কিন্তু আলু অ্যাড করিনি। আর আজকে কিন্তু আলু দিয়ে আমি ফার্স্ট টাইম রান্না করতেছি। প্রথমে তো ভয় ছিল যে পারবো কিনা, ভালো হবে কিনা। এরপর দেখলাম যে আলু দিয়ে রান্না করার পরে এত বেশি মজা লেগেছে। একে একে কিন্তু হলুদ, লবণ, মরিচ সব কিছু অ্যাড করে মশলাটা এখন সুন্দর করে কষিয়ে আলুটা দিয়ে দেবো। তার কারণ হচ্ছে আমি যেহেতু গরম পানিতে আগে থেকে কলিজার তেলগুলো গরম করে নিয়েছি, এখানে কিন্তু 50% সিদ্ধ হয়ে গিয়েছে। আর আমি যদি আগে এটা অ্যাড করি তাহলে কিন্তু একদমই গলে যাবে। সেই জন্য মূলত আমি আলুগুলো দিয়ে দিলাম। আলুটা যখন 50% সিদ্ধ হয়ে যাবে, এর মধ্যেই কিন্তু কলিজাগুলো অ্যাড করে দেবো। তাছাড়া কিন্তু কলিজাগুলো খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, সেই জন্য মূলত আমি আলুগুলো আগে দিয়ে দিলাম। যাই হোক, আমি কোনো রেসিপি শেয়ার করছি না। আমার রান্নাটা কেমন হচ্ছে অবশ্যই অবশ্যই জানিয়ে দেবেন। আর আমার কলিজার চেয়ে কিন্তু তেলে খেতে অনেক অনেক বেশি ভালো লাগে। আর মোরসাল কিন্তু একদমই আমার বিপরীত। ও কিন্তু শুধু কলিজাগুলো খেতে অনেক বেশি পছন্দ করে, যদিও ও গরুর মাংস খেতে একদমই পছন্দ করে না। কিন্তু আজকে কলিজা দিয়ে অনেক বেশি মজা করে ভাত খেয়েছে। আমি কিন্তু রান্নাবান্না কমপ্লিট করে এর মধ্যে মোরসালকে খাইয়ে দিয়েছি। ওকে নিয়ে কিন্তু পরীক্ষার হলে যেতে হবে, যেহেতু ওর 1:30 থেকে পরীক্ষা, একটু আগেই যেতে হবে। পরীক্ষার সময়টা কিন্তু আমি ফুল সময়টা ওর সঙ্গেই থাকি। ওকে নিয়ে একেবারে বাসায় আসে, চাইলেও কিন্তু এসে রান্নাবান্না করাটা একদমই সম্ভব হয় না। সেই জন্য মূলত আমি সকালবেলা রান্নাটা কমপ্লিট করে নিতে। যে কদিন পরীক্ষা আছে আমি চেষ্টা করবো সকালবেলা রান্নাবান্না শেষ করতে। এরপর তো ছেলেকে একটু পড়াশোনা করাতে হবে। যাই হোক, রান্নাবান্না কমপ্লিট। কিছুটা কাঁচামরিচ এবং জিরা গুঁড়ো দিয়ে দিলাম। এর মধ্যে কিন্তু আমাদের রান্নাবান্না করা শেষ হয়ে গেছে। আমরা কিন্তু সকালবেলা সবাই মিলে একসঙ্গে খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিয়েছি। রাতের বেলা তো আমার আর ভাত খেতে একদমই ইচ্ছে করছিল না। এরপর কিন্তু আপনাদের ভাইয়া এবং মোরসালের মাগরিবের নামাজ পড়তে গিয়েছিল, সেখান থেকে কিন্তু চিতই পিঠা নিয়ে এসেছে। চিতই পিঠা দিয়ে কিন্তু আপনাদের ভাইয়া কিছুটা আচার নিয়ে এসেছিল, সেটা খেতে একদমই ভালো লাগছিল না। এরপর কিন্তু আমরা গরুর কলিজা দিয়ে সেটা খেয়ে নিয়েছিলাম। অনেক বেশি মজার লেগেছে। আমার কাছে মনে হয় গরুর মাংস হচ্ছে গরুর কলিজার তেল, এগুলো খেতে অনেক বেশি মজার লাগে। যাই হোক, রাতের খাওয়া দাওয়া করতে করতে ভিডিওটি শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।